হেই হাই হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? চলে এসেছি এই ড্রামার লাস্ট এপিসোড নিয়ে। বন্ধুরা, যারা এই ড্রামার আগের এপিসোড দেখেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, নাহলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না। তো চলুন এক্সপ্রেশন শুরু করা যাক। তো আগের এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম যখন লিদং লিনসেওয়ের বডি দেখে তার কিছুটা হলেও সন্দেহ হয়ে গিয়েছিল যে বেচাই লিনসেও, বাট ইউকাই বলে এমনটা কি করে হতে পারে। আর লিদাও নিজের মনের সন্দেহ দূর করার জন্য বেইচার সাথে দেখা করে তাকে জিজ্ঞাসা করে, ফার্স্ট টাইম আমাদের কথায় দেখা হয়েছিল আর তুমি ওই সময় কি ড্রেস পরেছিলে? যার জবাব সে একদমই সঠিক দেয়। আর সে বুঝতে পেরে গিয়েছিল যে লিদং এর তার উপর সন্দেহ হয়ে গিয়েছে। এরপর লিদং তাকে নাইট ক্লাব নিয়ে এসেছিল, যেখানে সে বেইচাকে তার ফেভারিট সঙ্গে ডান্স করতে বলে। আর এখানেও বেইচা একদমই সঠিক গান প্লে করে ডান্স করছিল। আর তাকে দেখে তো সেই পুরোনো দিনের বেইচার কথা মনে পড়ে গিয়েছিল লিদং এর, বাট তাও তার যেন মনে এখনো সন্দেহ শেষই হচ্ছিল না। বাট সে যখন তার বডি চেক করে, লিনসেওয়ের বডিতে যে সমস্ত দাগ ছিল তার বডিতে সেই সমস্ত দাগ ছিলই না। ইভেন তো বেইচার মতো তার ব্যাকে ট্যাটুও ছিল। আর শেষমেশ বেইচা বলে আমার টাইম নষ্ট করা বন্ধ করো, অ্যান্ড সে সেখান থেকে চলেই যাচ্ছিল। লিদং চেঁচিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, যখন কি বেইচা আবার তাকে কথা শুনিয়ে বলে কোনো ডিসিশন নেওয়ার অধিকার তোমার আছে বলে আমার মনে হয় না, হয়তো তুমি টয়লেট করতে গেলেও তোমার মমের কেন পারমিশন নিয়ে যাও। নেক্সট সিনে আমরা ইউকাইকে দেখি যে বেইচার কাছে এসে জিজ্ঞাসা করছিল এবার তো আমাকে বলেই দাও, কারণ এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, তাই এবার বলো যে তোমার আসল মতলব কি আর তুমি কে? আর এই বডিটাই বাকার, যখন কি ইলেন্সেও ভালো করে জানতো যে সে কত বড় এক গিরগিটি যে সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। ইউকাই তার বিশ্বাস জেতার জন্য এটাও বলে যে আমি আমার প্রাণ বাঁচানোর জন্য ফ্যাং আর লিন্নাকে মেরেছি, আর তাই আমি এখন রিগ্রেট ফিল করছি, আর তার ভরপাই আমি করতে চাই তোমার হেল্প করে। বাট তার এই কথা শুনেও বেইচা গলে না, অ্যান্ড তা চলে যাওয়ার পর বেইচার অনেক বেশি খারাপ লাগে। সে বলে তোমাদের সকলের থেকে আমি আমার প্রিয়জনদের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এদিকে বাসায় লিদং যে তার মমকে বলছিল আমি শুধুমাত্র বেইচাকেই বিয়ে করব, যখন কি তার মম তাকে ফোর্স করা শুরু করে দেয় অ্যান্ড বলে তোমার বিয়ে শুধুমাত্র বেবির সাথেই হবে। মমের কথায় রাজি না হওয়ায় সে লিদংকে আবারও শাস্তি দিতে চাইছিল, বাট তাকে মারতো তার আগেই লিদং তার লাঠি ধরে নেয় অ্যান্ড তার গলা চেপে ধরে। আর চেঁচিয়ে বলে তুমি আমার মা নয়, বরং এক ডাইনি যে সব সময় আমার উপর হুকুম চালিয়েছো, আমাকে কন্ট্রোল করেছো। আর তার রাগ এত বেড়ে গিয়েছিল যে সে বুঝতেই পারেনি যে কখন সে নিজের হাতে তার মমকে মেরে ফেললো। আর নিজের থেকেই বলে এবার কেউ আমাকে আর কন্ট্রোল করতে পারবে না। তখন সেখানে বিবি চলে আসে, যে এমন দৃশ্য দেখে তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল অ্যান্ড বলছিল আমাদের অ্যাম্বুলেন্সকে ডাকা দরকার। বাট লিদং বলে আমার মম বুড়ি হয়ে গিয়েছিল, তাই এই বুড়ি বয়সে কষ্ট কেনই বা করবে, তাই ওনাকে আমি সারা জীবনের জন্য শান্ত করে দিয়েছি। আর তুমিও তো আমার মমের অনেক ক্লোজ ছিলে, তাই না? আমার মনে হয় তোমারও আমার মমের সাথে চলে যাওয়া দরকার। অ্যান্ড সে সেখান থেকে পালাতো তার আগে লিদং তাকে মেরে ফেলে। আর যখন সেখানে লিনসেও আসে, সে এখানে দৃশ্য দেখে বুঝতে পেরে যায় যে আসলে এখানে কি হয়েছিল। এরপর আমাদের নাইটের সিন দেখানো হয়, যেখানে ফাইনালি লিদং তাকে বিয়ে করে নিয়েছিল অ্যান্ড তাকে বলছিল এবার আমাদের দুজনের মাঝে আর কেউ আসবে না, অ্যান্ড তার সাথে রোমান্স করা শুরুই করেছিল। তখনই সেলিন সেওয়ের আসল ফেস দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ইভেন তো সে তার মমকেও দেখতে পাচ্ছিল, যে বলছিল তুমি আমার একটাও কথা শোনো না। আর এরপর বেইচাকে চ্যাংনুর সাথে কিস করতে দেখে সে যেন পাগলই হয়ে গিয়েছিল আর বলছিল বেইচা তুমি আমার সাথে চিট করলে। নেক্সট ডে সে ডক্টরের কাছে আসে, আর যখন সে তার কন্ডিশন ডক্টরকে জানায়, ডক্টর বলে তোমার এনভায়রনমেন্টে এমন কিছু জিনিস আছে যার কারণে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। নেক্সট সিনে লিদং এই পারফিউমের বটলটি নিয়ে এসে বেইচার সামনে ফেলে দেয় অ্যান্ড এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করছিল। বেইচা বলে মানে এটা তো একটা পারফিউম, এবার এটার উপর যদি তোমার অন্য কোনো এফেক্ট পড়ে তাতে আমার কি দোষ? এমনিতেও তুমিও তো কোনো নর্মাল পার্সন নয়, তাই না? তাই এখন এখান থেকে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। লিদং বলে মানেটা কি? আমি তোমাকে সিইও বানিয়েছি আর এখন
আমি তোমাকে এই পজিশন থেকে সরাচ্ছি। তখনই বেচা ইউকাইকে ডাকে। ইউকাই জানায় আপনি তাকে তার পজিশন থেকে সরাতে পারেন না, কারণ সেই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার এখন। আর তখন সেখানে মিস্টার কুন্তায় চলে আসে, যে জানায় এখন সেই এই কোম্পানির চেয়ারম্যান, কারণ তার কাছে সব থেকে বেশি শেয়ার আছে। আমি আমার সমস্ত শেয়ার তার নামে ট্রান্সফার করে দিয়েছি। লিদং এর অনেক রাগ হয়, বাট সে হেসে বলে তাতে কি হয়েছে, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তুমি আমার ওয়াইফ। তখন ইউকাই তাকে ডিভোর্স পেপার দেয়, যা সে ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমি তোমাকে কখনো ডিভোর্স দেবো না, এটা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চাও চাও বলে হঠাৎই বেইচার কাছে সব থেকে বেশি শেয়ার কি করে হলো, অ্যাড সে কোম্পানির সিইও হয়ে গেল। তখনই জো এসে জানায় চ্যাংনুর খোঁজ পাওয়া গেছে। আর অন্যদিকে লিদং বেইচাকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে ইউকাই সমস্ত টাকা নিয়ে পালাতে চাইছিল, কারণ সে এতদিন পর এই সুযোগটা পেয়েছে। অন্যদিকে বেইচা লিদংকে বলছিল তুমি যদি আমার কোনো ক্ষতি করো তাহলে তুমি ধরা পড়বে, কারণ এই সময় পুলিশের নজর তোমার উপরে আছে। লিদং বলে মিস লিনসিয়াও তুমি কি ভেবেছো আমি জানতেও পারবো না? তোমার মৃত্যুর পর যখন আমি এখান থেকে যাব তখন সমস্ত শেয়ার আমার নামে হয়ে যাবে, কারণ আমি তোমার হাজব্যান্ড হই। তুমি কি ভেবেছিলে তুমি বেইচার ফেস নিয়ে আসবে আর আমি তোমাকে চিনতেও পারবো না, কারণ এত শেয়ার তো শুধুমাত্র লিনসিয়াওই পেতে পারে। লিনসিয়াও বলে হতে পারে তুমি আমার রিয়েল আইডেন্টিটি জেনে ফেলেছো, বাট অনেক দেরি করে ফেলেছো তুমি, কারণ আমার মৃত্যুর পর আমার সমস্ত প্রপার্টি অনাথ আশ্রমে চলে যাবে। যা শুনে লিদং অনেক রেখে তার গলা চেপে ধরে আর সে তাকে মেরে ফেলতো। তার আগেই চ্যাংনু পেছন থেকে এসে তাকে মেরে অজ্ঞান করে দেয়। লিনসিয়াও তাকে তার হাত খুলতে বলছিল, বাট চ্যাংনু তার একটাও কথা শোনে না। আর যখন লিদং এর জ্ঞান ফেরে চ্যাংনু তাকে যন্ত্রণা দিয়ে দিয়ে মারতে চাইছিল, যখন কি লিদং বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, সে তাকে রিকোয়েস্ট করছিল অ্যান্ড এটাও বলছিল আমি আমার সব কিছু তোমায় দিয়ে দেবো, প্লিজ আমাকে ছেড়ে দাও। আর এত কিছু বলার পরেও যখন চ্যাংনু তার কথা শোনে না, সে বলে ঠিক আছে আমাকে মেরে ফেলো, আমিও বেইচার কাছে চলে যাব। চ্যাংনু অনেক রেখে তাকে মারতেই যাচ্ছিল। লিনসিয়াও বলে চ্যাংনু আমার হাত খোলো, আমি তাকে নিজের হাতে মারতে চাই, কারণ সে আমার ড্যাডকে মেরেছে, ইভেন তো আমার বেস্টি লিন্নাকেও। যা শুনে চ্যাংনু তার হাত খুলে দেয় অ্যান্ড তার হাতে নাইফ দিয়ে দেয় আর সে তাকে মারতেই যাচ্ছিল, বাট তখনই আটকে যায় অ্যান্ড বলে মন তো করছি আমার আমি নিজের হাতে তোমার টুকরো টুকরো করে দেই, বাট তাতে কোনো লাভ হবে না, তাই আমি তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য বন্দি বানাতে চাই। চ্যাংনু আমরা তাকে মেরে আইন নিজের হাতে নিতে পারবো না। যা শুনে তো চ্যাংনুর অনেক রাগ হচ্ছিল যে তুমি এটা কি বলছো। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন একদিন তারা দুজন একসাথে বসে ড্রিঙ্ক করছিল, এখানে চ্যাংনু বলে তোমাকে দেখে আমার মনে হয় যে আমার বেঁচে এখনো বেঁচে আছে, তাই প্লিজ কখনো এটা বলো না যে সে আর এই দুনিয়াতে নেই। লিনসিয়াও তাকে বারবার বোঝাচ্ছিল যে আমি বেঁচে নয়, যখন কি চ্যাংনু তাকে হাক করে বলে হানি তোমাকে আমি অনেক মিস করি অ্যান্ড তাকে ফোর্সফুলি কিস করতে চাইছিল, যখন কি লিনসিয়াও তাকে বারবার মানা করে যাচ্ছিল। এট দি এন্ড যখন সে তার হোসে আসে সে বলে আমি বুঝতে পারছি এই সব কিছু এই ফেস্টির জন্য হচ্ছে, তাই যখনই আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হবে আমি এই ফেস্টি শেষ করে দেব। প্রেজেন্ট টাইমে চ্যাংনু বলছিল যদি তুমি তাকে না মারতে পারো তাহলে আমি তাকে মেরে দিচ্ছি, আর সে তাকে মারতো। লিনসিয়াও নিজের ফেসের ওপর নাইফ ঠেকিয়ে বলে যদি তুমি এমনটা করো তাহলে আমি এই ফেসটি বরবাদ করে দেবো। অ্যাকচুয়ালি সে চাইছিল না যে এই জানোয়ারটার জন্য চ্যাংনু তার সারা লাইফটা জেলে কাটাক, আর সে তাকে বলে বেইচা তোমাকে ছেড়ে চলে গিয়েছে আর এই ফেসটি তার তরফ থেকে তোমার জন্য একটি গিফট, তাই প্লিজ এমনটা করো না। তার মানে সেও চ্যাংনুকে মনে মনে লাইক করতে শুরু করেছিল। ওয়েল সে পুলিশকে কল করে এতক্ষণ পুলিশও এখানে চলে আসে, বাট ইন্সপেক্টর লিও জিজ্ঞাসা করে লিদং কোথায়, আর তা জানতে পারে লিদং তো পালিয়েছে। মজার ব্যাপার এটাই যে রাস্তাতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাও আবার ইউকাইয়ের কারের সাথে। যা দেখে তো ইউকাইও অবাক হয়ে যায়। তার মৃত্যুর খবর ইন্সপেক্টর লিওকে জানিয়ে দেওয়া হয়। সে বলে চলো ঠিক আছে, সে তার কর্মের ফল তো পেয়েছে। আর এদিকে তাদের দুজনকে অ্যারেস্ট করার জায়গায় সে বলে আজকে আমার অফ ডে, তাই আমি চাই আমার মেয়ের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে। লিনসিয়াও ইন্সপেক্টর লিওকে সরি বলে যে আমরা আপনার টাইম নষ্ট করলাম। ইন্সপেক্টর লিও বলে ডোন্ট ওয়ারি, ইটস ওকে, এটা আমার ডিউটি ছিল আর তোমরা দুজনও সেটাই করেছো। ভাগ্য তোমাদের আবার একটি সুযোগ দিয়েছে, তাই এটাকে হারিও না। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি বেইচার ফ্রেন্ড আইলিকে লিদং ধরে ফেলেছিল অ্যান্ড তাকে জিজ্ঞাসা করছিল বেইচা কোথায়, বাট সে বলে আমি জানি না। লিদং বলে যদি তুমি সত্যটা বলো তাহলে আমরা তোমায় ছেড়ে দেব, বাট আইলি কি করে বলতো, সে তো সত্যিই জানে না যে বেইচা কোথায়। অ্যান্ড লিদং তাকে এখানে মেরে ফেলে।
প্রেজেন্ট টাইমে বেচাকে ইন্সপেক্টর জিজ্ঞাসা করছিল, সত্যি করে বলো এটা কি সত্যি কোনো অ্যাক্সিডেন্ট ছিল নাকি কেউ তোমাকে লিদংকে মারতে বলেছিল? সে বলে, আমি তো কতবার করে বলছি যে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। ইন্সপেক্টর তাকে একটি ভিডিও দেখায় যেখানে সে লিন্ডাকে মার্ডার করছিল, আর যা দেখে তো ইউকাই চেঁচিয়ে ওঠে, কারণ লিদং তো মরে গিয়েছিল। বাট মনে হয় এবার তাকে এই মার্ডারের কারণে জেলে পচে মরতে হবে। ওয়েল, এখানে এই ড্রামাটির এন্ডিং হয়ে যায়। গাইস, যদি আপনাদের ড্রামাটির এক্সপিরিয়েন্স ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন যে আপনারা কোন ড্রামার বাংলা এক্সপ্লেনেশন চান। আমি অবশ্যই চেষ্টা করবো তা এক্সপ্লেনেশন করার জন্য। ওয়েল, দেখা হচ্ছে আবার একটি নতুন ড্রামাতে। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।